এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাবধানিয়ে দিয়েছেন, লা রাইবা ফীহি, নো 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 নো, there is no doubt, there is no confusion, there is no contradiction in the Holy Quran. এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? এই কোরআন আমরা বিশ্বাস করি কিনা? রাসূলের কাছে জিজ্ঞেস করি, আমরা কোরআন বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেন, আমানা বিল কুরআনি মান ইস্তাহিল্লা মাগারিমাহু। এই কোরআনের কবিতার কোন ঈমান নেই। এই কোরআনে যা হারাম ঘোষণা করা হয়েছে, নিজের জন্য যেটা হারাম করে নিল না, এই কোরআনের প্রতি তার কোন ঈমান নেই। এইবার বলেন, আমরা কোরআনের প্রতি ঈমান রেখেছি তো? বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসতামিউ লিসামিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাস সূর। সূরাতুল হাজ আয়াত নম্বর 30, একেবারে ধারা 30 নম্বর আয়াত। কোন সূরা হাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজতানিবু লিসামিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাস সূর। এই খবরদার, তোমরা মূর্তি পূজা করবা না, ছবি পূজা করবা না, আর তোমরা তার সমান্তরাল পাঠ একটা মিথ্যে কথা বলা, পশ্চিম কালেও তোমরা মিথ্যা কথা বলবা না। কার হুকুম? এলাকায় মিথ্যে কথা বলা লোক আছে কিনা? কারিয়াতে টুকিয়াতে পাঠিয়াতে দেখতে পর্যন্ত জামায় আছে, সব কিছু আছে। রসুলের সুন্নাত আমরা পুরোপুরি মানতেছি, কিন্তু বলুন তো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও একটা মিথ্যে কথা বলেছেন কিনা? রসুলের উম্মত হতে পারি নাই, কোরআন মানতে পারি নাই, আমরা কিভাবে ওই সিরাতে মুত্তাকিনের প্রতি অগ্রসর হয়ে আল্লাহর নিয়ামত বলে জান্নাত পেতে পারি? কেন কোরআন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলরা কি কেবল বললাম, ওই 1:19 কোন 1 নম্বর আয়াত। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, every build the Quran to bring out mankind from the darkness of ignorance, জাহিলিয়াতের অদ্ভুত এবং মূর্খতার ঘনঘোর অন্ধকার থেকে বের করে আমি এই কোরআন পাঠিয়েছি মানুষদেরকে আলো তথা জান্নাতের পথে পরিচালিত করার জন্য। এই কোরআন এসেছে আমার আপনার সতর্ক করার জন্য, ভয় দেখানোর জন্য। ওই দেখুন সূরা ফুরকান আয়াত নম্বর 1। কোন সূরা? আপনারা বুঝতে পারছেন? আলোচনা বুঝতে পারছেন না? স্ক্রিনে একটু নিচে নামাবো। সূরা ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সবাই সুবহানাল্লাহ বলেন। সূরা ফুরকান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। মহান সেই সত্তা, মহান সেই আল্লাহ যিনি ফুরকান, ফুরকান শব্দের অর্থ কি? রং এন্ড রাইট, সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল, ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করে দেয় যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে ফুরকান। এই কোরআনের 32টা নাম রয়েছে, তার মধ্যে একটা নাম হচ্ছে ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। মহান আল্লাহ তার বান্দার উপরে এই কোরআন নাযিল করে দিয়েছেন। তার বান্দা কে গো? তার বান্দা কে? লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই কোরআনের সাহায্যে তার এই বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ববাসীকে ভয় দেখাতে পারেন, সতর্ক করতে পারেন। আমরা সতর্ক হতে রাজি আছি কিনা? আছি তো?
ঠিক আছে, তাহলে 1 নম্বর সবক আমরা বেশি কথা কব না, মিথ্যে কথা কব না, মিথ্যাচারীর সঙ্গেও সঙ্গ দেব না, মিথ্যেবাদী যারা তাদের দল করব না। আমার প্রত্যেকটা কথাই কিন্তু আপনি কোরআনের আয়াত পাবেন, একটু খেয়াল করে শোনার চেষ্টা করবেন, একটু ধারণ করবেন। সব কথাগুলো একটু ডিসক্লোজ করার চেষ্টা করব এই 1 ঘন্টা সময়ের মধ্যে। আমার আল্লাহ, এই দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তুতি'ল মুকাজ্জিবিন, কখনো 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 তোমরা মিথ্যাচারীদের আনুগত্য করবা না, তাদের হুকুম মানবা না, তাদের নেতৃত্বের সমর্থনে তোমরা কাজ করবা না। খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাযিল করে দিয়েছেন আমাদের বিবেকের উন্মেষ সাধন করার জন্য। একটু লক্ষ্য করুন, সূরা আম্বিয়া আয়াত নম্বর 1-10 কম, তার মানে এদিক থেকে গুণলি 10, ওদিক থেকে নামলি 10। সূরা আম্বিয়া, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান বিল হক, কোরআন একেবারে ট্রুথফুলি, নো ডাউট। আমার বাবাজিরা, এই কোরআন যে সত্যি ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কিনা? এই কোরআন আমাদের জন্য যে গাইডলাইন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আপনি লক্ষ্য করুন, ওই সূরাতুল বাকারা আয়াত নম্বর 185, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, গাইডেন্স ফর ম্যানকাইন্ড, আর হুদা ওয়া ফুরকান, এন্ড দি ক্রাইটেরিয়ন বিটুইন রং এন্ড রাইট, গুড এন্ড ইভিল, হক এন্ড বাতিল। সত্য কোনটা, মিথ্যা কোনটা, করণীয় কোনটা, বর্জনীয় কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, তা দেখিয়ে দেবে কে গো? আমার বাবাদিরা, খুব খেয়াল করুন, এই কোরআনের মধ্যে এমন কি নাই যা আমরা পাবো না। আমার জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিক এন্ড ইভেন ইন্টারন্যাশনাল লাইফ পর্যন্ত যা কিছু প্রয়োজন, আল্লাহ কি কোনো বিষয় বাদ রেখে দেন? ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। ও মুসলিম সম্প্রদায়ের সদস্যবৃন্দ, এই কোরআনের কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের, আমাদের ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, সমাজ জীবনের, রাষ্ট্রিক জীবনের, আন্তর্জাতিক জীবনের যা কিছু আছে সব কিছু এই কোরআনের কলিজার মধ্যেই আল্লাহ খুঁজে খুঁজে বর্ণনা করে রেখেছে। আমরা এই কোরআন মানতে রাজি আছি তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কোরআন মানতে রাজি আছি। মা এবং বোনেরা, একটু খেয়াল করুন, এই কোরআন না মানলে সিরাতে মুস্তাকিমে পরিচালিত হতে আমরা পারবো না, ঠিক না বেটি? নামাজ পড়িয়ে আমরা রাখি, দেখেন নামাজ পড়িয়েই যাচ্ছি। আজকেও জুম্মার খুতবাই একটু বলছিলাম, নামাজ, মিনিং অফ সালাহ, সালাহ, সুরাদ লামিয়া, সালাহ, সুরাদ লামিয়া, এর শাব্দিক অর্থ হচ্ছে সুজা করা। ওই যে আমাদের বাপ চাচারা যে সুয়াল বানাইতো, বেকা গাড়িতে বাস থেকে বেকা বাস একটু সুজা করতে হবে। কিভাবে করবে? সাইড মতকে ঠেকে নিয়ে ওই তাপিয়ে দিয়ে, আগুনের তাপিয়ে দিয়ে ওরা সুজা করতো না। মানে মানুষকে সুজা করবেন, অনিল ভাষা বলবেন, নিশ্চয়ই সালাত তোমাদেরকে যাবতীয় অন্যায়, অশ্লীল এবং কোরআন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত রাখবে, ঠিক না বেঠিক? তাকে আছে, আমি তো বেকায় থেকে গেলাম, নামাজ তো আমাকে সুজা করতে পারল না, বুঝেছি?
আমি মিথ্যাবাদী মিথ্যাবাদী لا يدخل الجنة زواج الجحدري না 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 কঠিন কালো কোন মিথ্যাবাদী জান্নাতে যাবে না যাবে না যাবে না আল্লাহ রাসূল 1400 বছর পূর্বে সব ঘোষণা করে দিয়েছেন মারাত্মক কথা নিচে কথা হেডমাস্টার আছে নাকি আমাদের এলাকায় আর যদি নেতৃবৃন্দের দিকে একটু নজর করি ওরে বাবা বাবা ঘোষণে ভাষণে মিশে কথা ছাড়া তাদের কাছে আর কিছু নেই আমার বাজানরা একটু খেয়াল করুন আমরা এখানে আছি সবাই এবং আমাদের মা বোনেরা সবাই